কথা বলে নর্মি শোজ দ্য ডে, যদি তাই হয় তাহলে লিস্টন কোলাসের আজকের যা পারফরমেন্স, সেটাই যদি এই মরশুম জুড়ে মোহনবাগানে তার পারফরমেন্সের ভবিষ্যৎ হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি গোটা সবুজ বেগুন শিবির যে আনন্দে আত্মহারা হবে সে আর বলার অপেক্ষা রাখে না। আজকে জোড়া গোল করেছেন, একটা গোল করিয়েছেন, ম্যাচের নায়ক সত্যি আজ নিঃসন্দেহে লিস্টন কোলাসো। এবং লিস্টন এই পারফরমেন্সের পর সাংবাদিকদের সামনে এসে কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে অবশ্যই এটার মধ্যে একটা লেডি লাক রয়েছে, কারণ এবছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন লিস্টন। একই সঙ্গে গোল যেমন ফ্যামিলিকে ডেডিকেট করলেন, ঠিক সেরকম ভাবেই গোল ডেডিকেট করলেন নিজের সমর্থকদের, যাদের সঙ্গে এতদিন ধরে তিনি যুক্ত সেই সমর্থকদের। এবং একই সঙ্গে এটাও জানালেন যে যে ভুলগুলো ছোটখাটো এতদিন তার ছিল সেগুলোকে তিনি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন, হয়তো এটা তারই ফল। জার্সি চেঞ্জ হয়েছে, এতদিন 17 নাম্বার জার্সি পরতেন লিস্টন কোলাসো, এবার দেখা গেল তাকে 7 নাম্বার জার্সি পরতে। এর জন্য অবশ্য বিশেষ কোনো কারণ নেই, ক্লাবের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল যে 17 নাম্বার অ্যাভেলেবেল নয়, 7 নাম্বার তিনি পড়তে চান কিনা, তাই তিনি 7 নম্বর জার্সি পড়তে রাজি হয়ে যান এবং সেটাই তার 7 নম্বর জার্সি পরার কারণে। এটা নিয়ে একটা প্রশ্ন ডেফিনেটলি উঠছিল আমাদের প্রত্যেকেরই মনে। এবং এই আত্মবিশ্বাসের সুর শোনা গেল মোহনবাগান কোচ বাস্তব রায়ের গলাতেও আজকেই মধ্যরাতে, বা বলা যেতে পারে মানে 12টার পর, যদিও মানে 1 তারিখ মধ্যরাতে শহরে পা রাখছেন হেড কোচ হোসে মলিনা। আগামীকাল বিকেল 5টা থেকে সিনিয়র দলের প্র্যাকটিস হচ্ছে, তাতে অনুশীলন করাতে নামার কথা হোসে মলিনার, যদিও এখনো পর্যন্ত সে ব্যাপারে নিশ্চিত নন কোচ বাস্তব রায়। খুব বেশি আজকের পারফরমেন্স নিয়ে কথা বলতে চাইলেন না, আলাদা করে কাউকে কোনো রকম ভাবে কৃতিত্ব দিতে চাইলেন না, পুরো দলের কৃতিত্ব সবটাই, এমনটাই জানালেন। তবে হ্যাঁ, আপুইয়ার সাথে আলাদা করে কথা হয়েছে, তবে এই ব্যাপারটাকেও খুব এক্সাজারেট করে দেখতে চাইছেন না, বলছেন খেলার মধ্যে অনেক সময় এই ঘটনাটা ঘটে, এভাবেই তিনি দেখছেন। ওভারঅল দলের পারফরমেন্সে তিনি স্যাটিসফাইড, স্পষ্ট জানিয়ে দিলেন। लेडी लक है, लेडी लक। डेडिकेट किसको करोगे? कौन सा गोल किसको डेडिकेट करोगे? सब गोल सबके लिए, फैमिली के लिए, स्पेशली माय वाइफ आल्सो एंड माय पेरेंट्स, एंड देन सेकंड गोल टू द फैंस, so always begging me from them. What is the secret behind Sasi? The club gave me the jersey number, so I took it. It was available, so last season no one wore it, so this season they said 7 is available, so do you want to try it? So I said okay, I will try it. Listen, morning shows the day we usually say, so do you believe on that? Morning shows the day, this is your first match and your performance, so will you believe on that? I believe in hard work, dedication, that's all. So this season I need to be more focused from last season. During this off season I have utilized my mistakes and I use my time very well to rectify what I have done wrong. So I think I need to do well this season. So this first game scoring 2 goals is a good motivation for me. Yesterday you start the season again in the jobbing. Do you think the same scintillating season is waiting in front of the squad? Yes, I'm very happy about this win. So step by step we will take this game. So hopefully it's in God's hand. We will continue winning throughout the season. Listen, what was the mood in the half time? You were 1 up, but 1 man down as well. So what was it? So there was nothing. The coach did the talking. He said, "It looks." Coach said, "Keep calm." He gave everything, and he said, "There, you have quality to play within the 10 men also. So just keep the ball, have patience, and we will win the game." So I have trained very well and hard during my off season. So I scored in the training also. So that was my motivation. So I'm really happy. Finally, after a long time, I'm scoring the free kick. মরশুম শুরু হলো বড় ম্যাচ জিতে, কি বলবে? ঠিক আছে, ফার্স্ট ম্যাচ সবসময় ডিফিকাল্ট, আবার একটা রেড কার্ড হয়ে যায় 10 ম্যানটা আরো এনিওয়ে প্লেয়াররা ফুল এফোর্ট দিয়েছে, ম্যাচটা বেরিয়েছে 3 পয়েন্ট, ঠিক আছে। বাসব দা আপুইয়ার সাথে কথা হলো, কি বললো? কথা হবে আজকে, কথা হবে, এগুলো পার্ট অফ দ্য গেম, হয়ে যায়, ঠিক আছে, এগুলো মেনে নিতে হবে, কিছু করার নেই। লিস্টনের পারফরম্যান্স নিয়ে কি বলবো? ওভারঅল টিম পারফরমেন্স, কাউকে ইন্ডিভিজুয়াল, কাউকে সবাই লড়েছে, 10 জনে এক লড়লে জেতা যায় না। মনে হচ্ছিল জিততে পারবে সেই সময়, অফকোর্স, নাহলে যে কনফিডেন্স না থাকলে জিতলাম কি করে। কাল চিফ কোচ মাঠে নামছেন, তার আগে তাকে জয় উপহার দিয়ে উনি জানবেন কিনা আমি বলতে পারছি না, আমার সঙ্গে কথা হয়নি এখন। আমার মনে হয়নি তাই করিনি। কেন মনে হয়নি একটু বলো? আমার মনে হয়নি, আমার দরকার নেই চেঞ্জ, তাই করিনি। হ্যাঁ ছিল, ওই জন্য 90 মিনিটস খেলালাম ওকে, খেলিয়ে একটু ম্যাচ ফিটটা করতে হবে, আমি প্র্যাকটিস করার কিছু সুযোগ পাইনি।
একটা মানে অনেকে তো নতুন খেললো, তাদের কিরকম মনে হলো দলের কেউ তো নতুন খেলেনি, কিয়ান শুধু নতুন, খেললো, কিয়ান অভিষেক নতুন নয়, পুরনো কিয়ান। টেকসাম ঠিক আছে, ওর এফোর্টটা ভালো করেছে, অভিষেক ভালো এফোর্ট করে। ওভারঅল এটা ইন্ডিভিজুয়াল কাউকে কিছু বলার নেই, এটা টিমের উইন। লিস্টের বেসে গোল করেছে ঠিক আছে, ওটাই তোর কাজ, পারফরমেন্স করাটাই তোর কাজ। ওভারঅল সবাই ভালো খেলেছে, আমি কারোর ইন্ডিভিজুয়াল কাউকে কিছু বলবো না। অবশ্যই 3 পয়েন্ট, ফার্স্ট ম্যাচ উইন, স্যাটিসফাইড না হয়ে পাইনি। তোমার কেমন লাগলো? তোমরা উপর থেকে দেখেছো, আরো ভালো বুঝবে। ওভারঅল সবাই ভালো খেলেছে। হ্যাঁ 3 পয়েন্ট, এবং আমি একটা গোলের অ্যাডভান্টেজে আছি। আচ্ছা, এই গ্রুপটা কঠিন, তো সেটা নিয়ে মানে ডায়মন্ড হারবার আছে। সব গ্রুপই কঠিন, কোনো গ্রুপ সোজা না। ফুটবল 11-11, কোনো গ্রুপ, কোনো খেলা সোজা না। প্রথম ম্যাচ ওরা আমি ওদেরকে খেলিয়ে গেছি, এবং ওরা যদি পারফরমেন্স না করতো তাহলে এই ম্যাচ বেরোতো না। 10 জনে এই ম্যাচ বার করা মোহামেডান এগেনস্টে যেমন ওরা ট্রিমেন্ডাস ফাইট দিয়েছে, এবং 1-1 হয়ে যাওয়ার পর যদি 2-1 হতো আমি ম্যাচটা হেরেও যেতে পারতাম। হ্যাটস অফ টু দেম। মোহামেডান খুব ভালো, আমি তো আগেও বলেছি, এখনো বলছি, ওরা কালেক্টিভ টিম হিসাবে খেলছে, যেটা সব থেকে বিপজ্জনক, যেটা আমার কাছে ট্রাভেলে ফেলে দিয়েছিল। ওদের যদি আরেকটু এক্সপিরিয়েন্স থাকতো ছেলেগুলোর, ওই 10 জন হয়ে যাওয়ার পর ওরা যদি আরেকটু প্রেশার করতো, আমি হয়তো ম্যাচটা জিততেও নাও পারতাম। হ্যাটস অফ টু দেম। রেফারি, আমি টেকনিক্যাল কমিটির লোক নয়, রেফারি নিয়ে বলতে পারবো না। রেফারি যেটা ভালো বুঝেছে করেছে। ক্যামেরায় ওটা ঢুকলে কোচ এসে বলবে তোমাকে। রমেশের সঙ্গে মোতান, অস্কো টিভি।